আমি চন্দন চক্রবর্তী, হুগলি জেলা আপনা হাই স্কুলের প্রধান শিক্ষক। উত্তরপাড়া প্রেরণার পক্ষ থেকে দশম শ্রেণীর বিভিন্ন চ্যাপ্টারগুলোর উপরে যে আলোচনা করা হয়েছে তার মধ্যে ভৌত বিজ্ঞানের উপর জারণ বিজারণ, বিশেষ করে জারণ বিজারণের যে ইলেকট্রনীয় তত্ত্ব সেই নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলের গঠন শুরু করতে গিয়ে প্রথমে আগে বায়ুমণ্ডল কি সেটা একটু বলে নেওয়া দরকার। বায়ুমণ্ডলটা হলো আমাদের ভূপৃষ্ঠের উপর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা বলছি বায়ুমণ্ডল। তো আমরা যদি কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে ছোট করতে করতে একেবারে ক্ষুদ্রতম পর্যায়ে চলে যাই, তাহলে আমরা প্রথমে যেটা পাবো সেটা হলো অণু। একটা সহজ উদাহরণ দিয়ে আমরা এই অণু, পরমাণু এবং তাদের যে চিহ্ন কিভাবে তাদেরকে প্রকাশ করা হয় সেটা পরিষ্কার করে বুঝে নেব। যেমন ধরা যাক, অর্থাৎ কোনো একটি ক্রোমোজোমের একদম শেষ প্রান্তকে আমরা বলি টেলোমিয়ার। তাহলে এই টেলোমিয়ারের কাজ কি, কেন এটা গুরুত্বপূর্ণ? টেলোমিয়ারগুলো কী করে না, টেলোমিয়ারের একটা পার্টিকুলার সিকোয়েন্স থাকে, ডিএনএ সিকোয়েন্স থাকে, যা কী করে না, এই একটা ক্রোমোজোমের সঙ্গে যদি এই ক্রোমোজোমটা যদি সামনাসামনিভাবে মিলে না যায়, তাহলে কোষ বিভাজনের জন্য যেসব প্রোটিন দরকার সেই প্রোটিনগুলোর সংশ্লেষ কী করছে না, রাইবোজোম করছে। তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াসে কী ছিল, নিউক্লিয়াসে ডিএনএ আরএনএগুলো ছিল বা ক্রোমোজোম ছিল। সেন্ট্রোজোম কী করছে না, সেন্ট্রোজোম বেমতন্তুগুলো গঠন করছে যেখানে ক্রোমোজোমগুলো অবস্থান করে বা সেগুলো অবস্থান করছে।